গতকাল ভোট হয়ে গেল ষষ্ঠ দফার ভোট। এই ভোটে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনি কি হারার ভয়ে নিজের মানসিক অবস্থাকে বিকৃতি রূপ করতে চাইছে? জি 24 ঘন্টায় লাইভে থাকাকালীন তিনি তার হারের যন্ত্রণা মেনে নিতে না পারার যে কারণ হবে, সেই কারণের বহিঃপ্রকাশ করতে গিয়ে জি 24 ঘন্টার বাংলা মিডিয়ার যিনি সঞ্চালক এবং প্রধান এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে এবং তার ভাষা বন্ধনীগুলো যে এত নিম্ন রুচির ছিল, সেটা থেকে দেখলেই বোঝা যায় যে অভিজিৎ গাঙ্গুলি এবছর তমলুক লোকসভা কেন্দ্র থেকে হারতে চলেছে। এবং তাকে বলির পাঁটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে। অভিজিৎ গাঙ্গুলি তিনি প্রথমে নিজেকে সেকুলার অর্থাৎ সবার প্রতি তার সমান দায় দায়িত্ব আছে বলে প্রচার করলেও এবং তিনি বিচারকের আসনে বসে তার রাজনৈতিক জমিকে মানুষের চোখে ধুলো দিয়ে ঠিক করলেও এবং সিপিএমের চোখে তিনি ভগবান থাকতে থাকতে হঠাৎ কখন শয়তান হয়ে যাওয়া ব্যক্তিত্ব থাকার পরেও তিনি মিডিয়ার সামনে যে খারাপ ব্যবহার করেছে, এটা কখনোই একজন বাঙালি বা বাংলা প্রেমী মানুষ হয়ে মেনে নেওয়া অসম্ভব ব্যাপার। আপনারা প্রথমে ভিডিওটি দেখুন, তাহলে ভিডিও দেখলেই বুঝতে পারবেন অভিজিৎ গাঙ্গুলি হারার ভয়ে অর্থাৎ দেবাংশু ভট্টাচার্যের মতো একজন বাচ্চা ছেলের কাছে হেরে যাওয়ার ভয়ে কি তার ভয়ঙ্কর রূপ হয়েছে, যেটা কিনা মিডিয়ার সামনে ধীরে ধীরে পরিস্ফুটিত হতে চলেছে। এবং 4 তারিখের পরে তাকে জনগণ কিভাবে গ্রহণ করবে বা তিনি যে বিচারকের আসনে বসে সংবিধানকে সামনে রেখে হাজার হাজার চাকরি প্রার্থী এবং চাকরি প্রাপকদের সাথে ছেলে খেলা করেছে, তার যে শেষ পরিণতি কী হবে সেটা তো পরের কথা, কিন্তু তিনি যে মিডিয়ার সামনে যে ব্যবহারটি করেছে সেটা অত্যন্ত খারাপ এবং নিম্ন রুচির পরিচয় বহন করে। ভিডিও দেখে অবশ্যই দর্শক আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ইলেকশন হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের নিয়ে নেওয়া উচিত সাময়িকভাবে। সেটার কোনো সাংবিধানিক প্রভিশন রয়েছে নাকি? তৃণমূলকে ফেরত দেওয়া হবে না রাজ্যপাল? সব কিছুর জন্য সাংবিধানিক প্রশ্ন সংবিধান লাগে? আপনি যে মাইনে পান আপনার চ্যানেল থেকে, সাংবিধানিক প্রভিশন আছে নাকি? ডেফিনেটলি আমি যে সংস্থায় কাজ করি সেই সংস্থার যে সমস্ত নিয়ম কানুন এবং তার যে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী, এবং তার সঙ্গে ডেফিনেটলি সংবিধানের অর্থাৎ একটা রাজ্যের পুলিশের ক্ষমতা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে কিনা এর মধ্যে তফাৎ আছে। আর পুলিশ তো এই মুহূর্তে তো প্রশাসন নির্বাচন কমিশনের আওতায়। খুব ভুল ধারণা, খুব ভুল ধারণা। এই ভুল ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না। আমি ডেফিনেটলি আপনি যখন সাজেশন দিয়েছেন আমি বিকল্প পেশার চেষ্টা করব, যদি আপনি একটু বুঝিয়ে দেন যে এক্স্যাক্টলি কিভাবে এই মুহূর্তে রাজ্যের প্রশাসন সেটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে। হ্যাঁ, তাই করুন। কি জানেন আপনি সংবিধান সম্বন্ধে? জানি না তো, আমি তো আপনার কাছে জানতে চাইছি সম্বন্ধে। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ জানতে চাইছেন যখন, তখন লয় ভর্তি হয়ে যান। আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি। অভিজিৎ বাবু, আপনার আজকে কি একটু মাথাটা গরম আছে? আপনি তো অত্যন্ত সেন্সিবল, অত্যন্ত বিনম্র কথা বলেন বলেই জেনে থাকি। আজকে একটু উত্তেজিত দেখছি। এটা কি ভোট পর্বের শেষে? হ্যাঁ, বিনম্র কথা বলার অর্থ আপনারা না ভোট পর্বের শেষে কেন? আপনারা যেটা ধরে নেন এই বিনম্রভাবে কথা বলার অর্থ যে আপনারা যেরকম সেরকমভাবে ভাইপোর চামচাগিরি করবেন আর আমরা মাথা ঠান্ডা করে উত্তর দিয়ে যাব, এটা ভাববেন না। অভিজিৎ বাবু, আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলি, যদি প্রশ্ন করাটা চামচাগিরি হিসেবে অভিহিত হয় যে কারো, তাতে এতটুকু দ্বিধাবোধ করি না। যে প্রশ্নটা মনে করি করা দরকার সে প্রশ্নটা করি, এবং যে প্রশ্ন করে আসছি এত বছর ধরে। অভিজিৎ বাবু, কি করে করবেন আপনারা? তো কি করে দ্বিধাবোধ করবেন?
আপনারা তো তাদের পেড স্টাফ, কি করে দ্বিধাবোধ করবেন? অভিজিৎ বাবু বোধহয় Best staff হলে একটু, তো করতে অভিজিৎ পারবেন না। বাবু আমার অনুরোধ, জি নেটওয়ার্ক সম্পর্কে আপনি বোধহয় জানেন না। জি নেটওয়ার্ক দেশের প্রাচীনতম নিউজ নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের আপনার সম্বন্ধে একজন জানি। প্রতিনিধি হিসেবে যদি কিছু বলেন এবং একজন সাংবাদিক হিসেবে যদি কিছু বলেন, আপনি যেহেতু একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, আপনি নিশ্চয়ই জানবেন যে প্রমাণ হাতে রেখে বলাটা খুব জরুরি। যদিও আপনি এই মুহূর্তে আমার শোতে অতিথি, আমি মাত্রা ছাড়াবো না, কারণ আমার এই সাংবাদিক জীবন এবং সাংবাদিক সত্তা আমাকে কুল মেনটেন করার শিক্ষা দেয়। কিন্তু আমার এখানেই আপনার কাছে প্রশ্ন যে প্রতি মুহূর্তেই মাত্রা ছাড়িয়ে থাকেন। এবং বিশেষ বিশেষ সময় মাত্রা বেশি করে ছাড়ান, এসব আমাদের দেখা আছে। আরেকবার বলুন অভিজিৎ বাবু। আপনি যদি শুনতে না পেয়ে থাকেন সেটা আপনার প্রবলেম, আমার নয়। অভিজিৎ বাবু, আপনাকেও বুঝতে হবে আপনি কিন্তু এই মুহূর্তে বিচারপতি নন, আপনি জনতার দরবারে একজন প্রার্থী। আপনাকে প্রশ্ন ফেস করার যে পেশেন্স সেটা রাখতে হবে। আপনি যখন বিচারপতি ছিলেন তখন সংবাদ মাধ্যমের কোনো প্রশ্ন আপনাকে ছুঁতে পারতো না, তো এখন আপনি আর মাইলর্ড নন, এখন জনগণ মাইলর্ড, এখন সাংবাদিক মাইলর্ড। সাংবাদিক জনগণের প্রশ্ন করবে, জনগণ মাইলর্ড, সাংবাদিক সেই মাইলর্ডের প্রশ্ন করবে। আর্তনাদ করতে থাকুন। হ্যাঁ? আপনি এসব আর্তনাদ করতে থাকুন। আমি আপাতত চললাম, আমার আপনার সঙ্গে বাজি বকার কোনো সময়ই নেই। আপনি বিজেপির একজন প্রার্থী লোকসভার, আপনি প্রশ্ন শোনার এবং উত্তর দেওয়ার ধৈর্য সেটা রাখতে পারলেন না। অভিজিৎ বাবুকে ধন্যবাদ। অভিজিৎ বাবু মুড়ি খেতে খেতে মাঝপথেই তিনি রণে ভঙ্গ দিলেন এবং যাবতীয় স্বাভাবিক তার বিচারপতির যে হ্যাংওভার সেটা এখনো সম্ভবত কাটেনি, এবং যে কারণেই তিনি প্রশ্ন নিতে পারেন না। কারণ আমরা জানি যে আমাদের দেশে বিচারপতিরা তাদের প্রশ্ন করা যায় না, যে কারণেই তিনি যখন একের পর এক রায় দিয়ে গেছেন তিনি শুধু গ্লোরিফাইডই হয়েছেন। কিন্তু এখন যখন জনতার দরবারে জনতা মাই লর্ড এবং তার কাছে গিয়ে যখন প্রশ্ন করতে হচ্ছে, সাংবাদিকদের যখন জনতার প্রশ্ন তার কাছে পৌঁছতে হচ্ছে, তখন তার অত্যন্ত অধৈর্য লাগছে এবং অত্যন্ত অসহিষ্ণু লাগছে।